মমতা বন্দ্যোপাধ্যায় গাল ভরার প্রতিশ্রুতি দেন আর এবার দেখাচ্ছি বাস্তব ছবি। স্মার্ট নগরীর বেহাল চিত্রটা দেখুন। দুর্গাপুরের 43 নম্বর ওয়ার্ডে বেহাল রাস্তা দিয়ে ঢুকছে না কোনো অ্যাম্বুলেন্স। রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসাই খাটিয়াতে করে রোগীকে নিয়ে যাওয়া হচ্ছে। রাস্তার বেহাল দশা, খাটিয়া নিয়ে যাওয়ার সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। ছবি ভাইরাল হতেই শুরু হয়ে গিয়েছে চর্চা। 1.5 বছরের পুরনো রাস্তায় নেমে গিয়েছে ধস। রাস্তায় বেরিয়ে গিয়েছে মরচে ধরা লোহার রড। রাস্তা নাকি মৃত্যু ফাঁদ তা সত্যি বোঝা দুষ্কর। এই রাস্তাটা কেমন রাস্তা দেখুন আমাদের প্রতিনিধি রমেনের প্রতিবেদন। আমি দাঁড়িয়ে আছি দুর্গাপুর নগর নিগমের 43 নম্বর ওয়ার্ড সুকান্তপল্লীর পূর্ব ক্যানেল পার, এবং আমি একটু দেখাতে বলবো দুর্গাপুরের মতো একটা আধুনিক শহর, সেই শহর স্মার্ট সিটির দৌড়েই ছিল এই শহর, সেই শহরের রাস্তার অবস্থা দেখুন। এবং সবচেয়ে বড় কথা, এই একটা যে রাস্তা, এই রাস্তা ভেঙে যাওয়ার ফলে এখান দিয়ে কোনো অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না। অসুস্থ মানুষ হলে তাদেরকে খাটিয়ে করে বা অন্য কোনো সাহায্যে তাদের অ্যাম্বুলেন্সে চাপাতে হয়। একজন আছেন এখানকার বাসিন্দা, এই রাস্তা খারাপের জন্য কতটা অসুবিধার মধ্যে পড়ছে। আমরা অসুবিধার মুখে প্রকাশ করার মতন ক্ষমতা আমাদের নেই। ওই ভোটের সময় বাবুরা আসলেন, এসে বলছে হ্যাঁ আমরা আপনাদের সব করে দেব, আমাদের ভোটটা দেবেন, আমাদের দেখবেন। আমরা যেই তাদের দেখি, তারপরে আর বাবুদের কোনো পাড়ায় কোনো খবর নেই। অসুবিধা, আমাদের জল নিয়ে যাওয়া আসারও অসুবিধা হয়। তারপরে অনেকেই সাইকেল নিয়ে গাড়ি নিয়ে এখান দিয়ে যাওয়া আসার জন্য কয়েকবার পড়েও গেছে। তা পড়ে গিয়ে তা একজন আছে যে কোমরও ভেঙে গেছে। দুর্গাপুর স্মার্ট সিটি হওয়ার দৌড়ে ছিল, যে শহরের 2 বছর ধরে নগর নিগমের কোনো নির্বাচন নেই। 5 জন প্রশাসক মন্ডলী এই শহরের 43টা ওয়ার্ডের দায়িত্বে। সেই শহরের পরিষেবা কিভাবে পাবে নাগরিকরা, এটা নিয়ে কিন্তু একটা খুব বড় প্রশ্ন চিহ্ন। দুর্গাপুর থেকে ক্যামেরায় তাপসের সঙ্গে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। সত্যি এটাই যদি স্মার্ট সিটির চিত্র হয়, তাহলে গোটা রাজ্যে রাস্তার কি ছবি তার নতুন করে বলার অপেক্ষা থাকছে না। কিন্তু নবান্নে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী দুর্গাপুর পুরসভার 5 জন প্রশাসনিক মন্ডলের সদস্যদের ক্ষোভ উগরে দিয়েছিলেন তাদের বিরুদ্ধে। তাহলে কি ক্ষোভ উগরে দিয়ে দায় সেরেছেন মুখ্যমন্ত্রী? শুনুন একবার। কাউন্সিলর থেকে শুরু করে আর যে জায়গায় কাউন্সিলর নেই, কিছু একটা বন্দোবস্ত করতে হবে। ইন্টার্নশিপ দিয়ে দাও। ওটা তো কলকাতা, ওটা তো হাওড়ার জন্য বলা হয়েছে, কিন্তু অন্যান্য জেলাও তো আছে। দুর্গাপুরে 6 জন আছে, 6 জনই অপদার্থ, একজন ছাড়া। নতুন করে চেঞ্জ করতে হবে, ভালো লোক খোঁজো। দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রশাসনিক প্রধানের বক্তব্য শুনলেন, কিন্তু এখনো পর্যন্ত রাস্তার ছবিটা এতটুকু বদলায়নি। দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য ধর্মেন্দ্র যাদব কি বলছেন শুনুন। আমাদের মানুষের সরকার বসে বসে কাজ হবে খুবই তাড়াতাড়ি। কোন বুথে কে জিতলো, কে হারলো, ওটা ম্যাটার নেই। এটা নির্দেশটা কিন্তু দিদি যখন দিদি যে কথাটা বলেন বা আমাদের ইউথ অ্যাগেন্সিভেন যে কথাটা বলেন, ওর কাছে গ্রাহ্য হয়, মানুষেরও লাভ পায়। আগামী দিন দেখবেন বুথে বুথে 10 লাখের কম হলেও কাজ করে, কর্পোরেশনে দিয়ে অন্যান্য নেতৃত্ব যে কোচিং করবে, সেটা ভালো দিক। আর এইরকম এডুকেশন যদি কেউ লাগায়, আমার মনে হয় রাজনীতি ছাড়া, টিআরপি ছাড়া কিছু নেই। প্রশাসক মন্ডলের সদস্য তিনি কি বলছেন যে কাজ হচ্ছে, কাজ হওয়ার পর যদি রাস্তায় ধস নামে তাহলে সাধারণ মানুষ যাবেন কোথায়? আদৌ কি কাজ হচ্ছে, এই প্রশ্নটাই তুলেছে বিরোধীরা। প্রাক্তন বিজেপির কাউন্সিলর চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং একই সঙ্গে সিপিএম নেতা বিক্রম ব্যানার্জি কড়া ভাষায় নিন্দা করেছেন। শুনুন। রাজনৈতিকভাবে আমি যখন তৃণমূল কংগ্রেসে ছিলাম, তখন এই রাস্তা তৈরির ব্যবস্থার উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। আমি দল পরিত্যাগ করার পর কেন সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে, আমি জবাব দিয়ে জানতে চাইছি। ওই এলাকায় যারা বসবাস করেন, সুকান্তপল্লী ক্যানেল পার এলাকা, তাই মানুষগুলো তো কোনো অপরাধ করেনি। যদি আমার দল পরিবর্তনের কারণে, আমাকে অপরাধী সাজানোর কারণে যদি রাস্তায় এইভাবে মানুষকে হেনস্থা করা হয়, এটা হচ্ছে রাস্তা দেখাবে মানুষকে। আমি ওই এলাকার মানুষদেরকে নিয়ে পথ অবরোধ করতে বাধ্য হব। কাজ রাস্তা হবে, সরকারের কাজ সঠিক নিকাশি ব্যবস্থা হবে। কিন্তু গোটা দুর্গাপুর জুড়ে যে পৌর বোর্ড গঠন হয়েছে, সেই পৌর বোর্ড সঠিক দিশা দেখাতে পারছে না। কারণ এই পৌর বোর্ডটাই মূলত লুট করে পৌরসভা দখল নিয়েছিল, মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছিল। আর এই পৌর বোর্ড, যেখানে দুর্গাপুর স্মার্ট সিটি হওয়ার কথা ছিল, সেই পৌর বোর্ডের রাস্তার হাল এমন অবস্থা যে প্রত্যেক বছর যে রাস্তার ছবি আপনারা দেখাচ্ছেন, প্রত্যেক বছর ধস নামে। যত টেন্ডার হবে প্রত্যেক বছর সেই কাটমানি টাকা তারা পাবে। তাই রাস্তার যে গুণগত মানের উন্নত করার কথা, নিকাশি ব্যবস্থার মানের যে উন্নতি করার কথা, সেই কাজ দুর্গাপুরের পৌর বোর্ড করতে পারছে না।